বেশ কিছুদিন আগে মনসুর ফকির ওনাকে বলতে শোনা গেছিল যে শান্তিপুরের আমার শিষ্যের তৈরি এই বাদ্যযন্ত্র এবং এটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি। তো সেক্ষেত্রে কিভাবে দেখছেন একজন শিষ্য বানাচ্ছে, গুরু সেটাই বাজাচ্ছে? এটা তো আমার কাছে একটা পরম পাওয়া, মানে এটা তো আমার জীবনের সার্থকতা। মানে এরপরে যদি আমি যদি আর কোনো যন্ত্র না বানাতেও পারি, তাতেও বোধহয় আমার কোনো দুঃখ থাকবে না, আক্ষেপ থাকবে না, কারণ আমি আমার গুরুর হাতে যে বাজনা দিয়েছি সেটা সে জীবনের পরবর্তীকালের সারা জীবন বাজাবে বলে সে সেটাকে এখনো অবধি সেরকমভাবেই আর কি ব্যবহার করছেন বা করছে, বা আগামীতেও সেরকমই শুনছি। সঙ্গীতের পৃষ্ঠপোষক এরকম অনেকের কাছেই গেছে কি আপনার বাদ্যযন্ত্র? হ্যাঁ, বাদ্যযন্ত্র অনেকের কাছেই গেছে, অনেক গুরুদের কাছে গেছে। কলকাতায় অভিজিৎ দা বলে একজন আছে, সেও নাম করা মানুষ, ফোকের একজন আর্টিস্ট, তার কাছে গেছে। তারপর যেহেতু আমি এক্সপেরিমেন্টাল কাজ করি, যারা আগামী দিনের যারা শিল্পী তাদের অনেকের কাছেই আমার যন্ত্র আর কি ইন ফিউচার দেখা যাবে, এবং সেগুলো নতুনত্ব সমস্ত যন্ত্র। আপনার কাছে মূলত কি কি ধরনের যন্ত্র পাওয়া যায়? আমার কাছে ফোক বেস করে যে কোনো যন্ত্রের উপরে আমি এক্সপেরিমেন্টাল কাজ করি। আর রানিং পাওয়া যায় বলতে এই যে কৃষ্ণপ্রিয়া দোতারা এই যে যন্ত্রটা থাকে, এই যন্ত্রটা আমার একটা রানিং একটা আর কি প্রোডাক্ট, যেটা মোটামুটি আমার কাছে থাকে, একটা দুটো করে স্টকে থাকে। এবং যেহেতু এখনো অবধি কোয়ালিটি মেনটেন করার জন্য আমি এখনো অবধি লেবার যে ওয়ার্কার যে রাখা, যেটা কোয়ালিটি মেনটেন করার জন্য আমি সেটা এখনো রাখিনি, কিন্তু আগামী দিনে যে পরিস্থিতি মনে হচ্ছে রাখতে হবে। তো যেহেতু একা কাজ করি, আমার এগুলো শিখলেন কি কোথা থেকে? এগুলো নিজে নিজেই শেখা। এখনো অবধি আমি বাটালি ধার দিই, আমার তার জন্য একটা পুরো সেট আপ বানানো আছে। আমি যেহেতু কার্পেন্টার নই, কার্পেন্টাররা যেরকমভাবে ছুতোরা যেরকমভাবে বাটালি ধার দিতে পারে আমি পারি না। আমার একটা পুরো সেট আপ করা আছে, মেশিনের সিস্টেম, সেটার মধ্যে আমি বাটালি ঢুকিয়ে দিই, ধার হয়ে বেরিয়ে চলে। পড়াশোনা কি নিয়েছিল? নর্মাল পড়াশোনা আর্টস নিয়ে, তারপরে আবার এক্সট্রা পড়াশোনা করেছিলাম, যেটা হচ্ছে এনসিসির মাধ্যমে, যেটা অ্যারোনটিক, এবং যেটা একটা এক্সট্রিম হাই লেভেলের পড়াশোনা ধরা যেতে পারে, যে অ্যারোনটিক্সের উপরে পড়াশোনা। আচ্ছা, সেক্ষেত্রে এই যে পুরস্কার নিতে দেখা যাচ্ছে, এটা কিসের জন্য, কে দিচ্ছেন? এটা হচ্ছে রাজ্যপাল দিচ্ছেন আমাকে, এম কে নারায়ণন।
তো সেই সময়কার তৎকালীন আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন, এবং এটা পেয়েছিলাম হচ্ছে অ্যাডভেঞ্চার স্পোর্টসের উপর, মানে অ্যারো মডেলিং যে সেক্টরটা সেটা অ্যাডভেঞ্চার স্পোর্টসের মধ্যে, যেমন প্যারাগ্লাইডিং বা ওয়াটার র্যাফটিং এরকমের মধ্যে আছে অ্যারো মডেলিংটা, বা এই যে ড্রোন নিয়ে আমাদের যে কাজটা। তো সেটা আমি ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেছিলাম ইয়েতে দিল্লিতে গিয়ে, ন্যাশনালে আর কি, ন্যাশনালের যে খেলা হয়, তো সেইখানে করার জন্য বেস্ট পারফরমেন্সের জন্য আমি এই অ্যাওয়ার্ডটা আর কি পেয়েছিলাম। তো সেখান থেকে ওই পড়াশোনা থেকে হঠাৎ করে একদম বিপরীতমুখী গান বাজনার কারণে, কি কারণে আসা? এখানে দুটো সুইচের ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে, আমার মনে হয়েছিল যে আমি গান বাজনার মধ্যে গেলে এক্ষুনি আমি গান বাজনা করতে পারবো না, কারণ আমার গান বাজনায় কোনো ব্যাকগ্রাউন্ড কিছু নেই। আর কোনো একটা জায়গা থেকে আমার নিজের মনে মনে একটাই হয়েছিল যে ড্রোন মানেই সেটা অস্ত্রের দিকেই যাচ্ছে, এন্ড অফ দ্য ডে গিয়ে কোনো না কোনোভাবে সেটা যুদ্ধের কাজেই লাগবে। ভালো কাজে কত লাগবে না লাগবে, বা বর্তমান পরিস্থিতিতে আমরা সেটা দেখতেও পাচ্ছি। তো এইখান থেকে এই একটা ক্ষোভের থেকেও আমি সেই কাজটা ছেড়ে দিয়ে চলে আসি এই কাজের মধ্যে, এবং সামহাও অনেকটা স্ট্রাগল করেছি। এবং আমি কৃতজ্ঞ, কলকাতায় আরেকজন মেকার আছে আমি যার কাছ থেকে পরবর্তীতে কাজ শিখেছি, মানে একদম শিখিনি বলাটা অন্যায় হবে। লাস্ট 2-3 মাস হলো আমি তার কাছ থেকে বেশ কিছু ট্রেনিং নিয়েছি, এবং সে আমাকে কিছু ক্লাস দিয়েছে, মিন্টু বিশ্বাস বলে, তিনি নামকরা একজন মানুষ। তো এইরকম ভাবেই চলছে, মানে শেখাটা আলটিমেটলি আমি এখন তার কাছ থেকে। চাকরিও করতেন নাকি? তো কিসে চাকরি করতেন? আমি চাকরি করতাম খড়গপুর আইআইটিতে অ্যারো মডেলিং ইনস্ট্রাক্টর হিসেবেই চাকরি করতাম। তাহলে সেটা কি ছেড়ে দিলেন? হ্যাঁ, সেটা একদম ছেড়ে দিয়েছি। কি কারণে সেটা? চাকরিটা করতে আমার মনে হয়েছে যে চাকরির থেকে যদি আমি খুব অল্প বয়সে তো নিজের একটা ব্যবসা করতে পারি, সেটা আমার নিজস্ব হবে, এবং আমার এই যে মিউজিকের প্রতি যে একটা যে ইনভেনশন, যে একটা যে মাইন্ড যে হঠাৎ করে তৈরি হয়, সেটাকে কার্যকর করার জন্য। কারণ যদি আমি ওটা করতে করতে এটা করি, তাহলে আমার কোনো একটাকে আমাকে ফাঁকে দিতে হবে, বা কোনো একটাকে শুধুমাত্র পয়সা রোজগারের জন্য করতে হবে, আর একটাকে শখের। এই যন্ত্রগুলো কি নাম এগুলোর? সবটাই কি তারের ব্যবহার আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই তারের ব্যবহার আছে। কোনোটাই মেটাল স্ট্রিং, কোনোটাই ফাইবার স্ট্রিং, যেমন রাবাবে যে ধরনের স্ট্রিং থাকে সেই ধরনের, বা ক্লাসিক্যাল গিটারে যে ধরনের স্ট্রিং থাকে সেই স্ট্রিং। এইটা হচ্ছে মনসুরি দোতারার একটা আর কি তৈরি হচ্ছে। এটা আমাদের প্লেন বাংলাদেশি দোতারার একটা ধাঁচা তৈরি হচ্ছে। এইটা আমাদের যে নতুন যে একটা মানে এটাকে আর কি বড় কৃষ্ণপ্রিয়া দোতারা বলা হয়। এটা একটু আলাদা রকম ভাবে, মানে এই ডুবকিটা আবার ইউজ হয় হচ্ছে উড়িষ্যার সাইডে, উড়িষ্যার যে রিজিয়ান, সেই রিজিয়ানে এই ধরনের ডুবকিটা ইউজ হয়। তো একটা আমি দেখিয়েছি কৃষ্ণপ্রিয়া দোতারা, এইরকম যে নর্মাল যে ব্যাপারটা, এই যে দুটো পেছন সাইডটা, এটা দেখলেই বোঝা যাবে। তো এটা আর কি, এইটা আর কি দু রকমের একটা